চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও শেয়ার করতে। আজকে দেখো সকালবেলায় কিন্তু আগে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, ছেলে খুব তাড়াতাড়ি খেয়ে বেরোবে বলেছিল, তাই জন্যে ছেলের ভাতটা এর মধ্যে আগে একটু করে নিয়ে ভাতটা ঢেলে কিন্তু আবারও ভাত বসিয়ে দিয়েছিলাম আমাদের জন্য, কারণ প্রথমে একটুখানি ভাত করেছি, তাই জন্য কিন্তু আবার ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম নিচে পুজো করতে, দুজনে মিলে, ছেলেও ছিল আমিও ছিলাম সেখানে, পুজো করতে চলে গেছিলাম। দেখো আমরা তো মায়ের ঘটে হাত দিতে পারি না, মায়ের গায়ে হাত দিই কিন্তু ঘটে হাত দিই না, তাও মাকে মালা আমি পরাই, আজকে কিন্তু ও পরিয়ে দিল ছেলে। মাকে চেটি মালাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো। তারপরে দেখো পুজো সেরে ওপরে চলে এসেছিলাম, আজকে সেরকম কিছুই রান্না করিনি। এই দেখো ওদের তরকারি ছিল, ওরা খেয়ে নিয়েছে, আর আমি কিন্তু আলু সেদ্ধ আর ডিম ভাজা এই দিয়েই কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর আমারও আছে তরকারি, একটু পটল আলুর তরকারি আমারও আছে, সেইটা দিয়ে কিন্তু আমি খাচ্ছি। তরকারি খেতে আজকে ভালো লাগছিল না, তাই জন্য কিন্তু আমি আমার জন্য তরকারি করিই নি। যাই হোক ভাতটা বেড়ে নিচ্ছি, ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো আমিও আমার ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ খাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে। একসঙ্গেই বসেছি, ওদের কিন্তু হয়ে গেছিলো। তারপরে বিকেলবেলা দেখো খেয়ে দিয়ে একটু দুপুরবেলা বিশ্রাম তো নিতেই হয়, তারপর নিচে চলে গেছিলাম, ভাবলাম নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো মালাগুলো সকালবেলা পরানো হয়েছে, এত সুন্দর ফুটেছে সন্ধেবেলা, তোমাদেরকে না দেখিয়ে আর আমি থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম। কেরম লাগছে মালাগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। একদম কি বলবো, আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিল পুরো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তারপরেই দেখো আমাদের নিত্যদিনের মতো ফুল এসে গেছে, মানে কর্তামশাই এসে গেছে, আমি সন্ধে দিতে দিতেই কর্তামশাই এসে গেছে। তারপরে এসে দেখো জবাগুলো ওখানে রেখে দিল, আর এইগুলো কিন্তু এখানে রেখে দিল। তোমরা ভালো করেই জানো যে আমাদের নিত্যদিনেরই ফুল আসে, তাই জন্য কিন্তু ফুলগুলো এনে আগে ঠান্ডা করতে হয়, তারপরে তুলে রাখি আমি। তারপরে দেখো ওপরে এসে চা খেয়ে নিচ্ছি, যথারীতি মেরি বিস্কুট, তার জন্য কিন্তু আমি চায়ের মধ্যে সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি এভাবেই খেতে ভালোবাসি, তাই জন্য একটু চা ফা খেয়ে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের আছে নেমন্তন্ন বাড়ি। তাই দেখো মোটামুটি রেডি হয়ে কমপ্লিট নিয়ে নিচে নেমে গেছি। নিচে নেমে দেখো কর্তামশাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়েছিলাম, ছেলের অপেক্ষা করছিলাম যে ও কখন আসবে। এই করতে করতে ও এসেও গেল, ওর গাড়িতেই আমি যাব, আর কর্তামশাইয়ের মতো যাবে ওর স্কুটি নিয়ে, আর আমি আমার ছেলের বাইকে করে চলে গেছিলাম। গিয়ে দেখো স্টার্টার দিয়ে শুরু করে ফেলেছি, কি বলে পনির শিক কাবাব ছিল, ওটা দিয়েই কিন্তু আমি শুরু করে ফেলেছি। আর এইখানে দেখো তারপরে মেন কোর্সেও চলে গেছি, সেটা হলো পোলাও আর মটন আর স্যালাড। তারপরে শুরুতে ছিল ফিশ ফ্রাই, কচুরি, এগুলো ছিল, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। এইভাবেই কিন্তু আমার বিয়েবাড়িটা কেটে যাচ্ছে টুকটুক করে। তারপরে দেখো চলে গেছি মিষ্টিতে ছিল সন্দেশ আর রসগোল্লা, আরও অনেক কিছু ছিল, আমি খেলাম না। সন্দেশটা আর রসগোল্লাটা নিয়েছিলাম ছেলে আর আমি খেয়েছি। আর বিয়েবাড়ি গেছি, বরকনেকে দেখাবো না সেটা তো হয় না, বরকনেকে তোমরা দেখতেই পেলে, এখন কিন্তু মালা বদল হয়ে বিয়েতে বসছে, আমরা তখন চলে এসেছি। এই হলো আজকে আমার সারাদিন। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট